বাংলাদেশের যত ক্যাম্পাস, স্পেশালি ঢাকার যত ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাসই ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসে পরিণত হবে ইনশাআল্লাহ। এ জাতি পিলখানা হত্যার বিচার দেখবে দেখবে ইনশাআল্লাহ। হল থেকে কি উদ্ধার করা হয়েছে 5 তারিখের পরে? শুধু অস্ত্র আর অস্ত্র। বাংলাদেশের যত ক্যাম্পাস, স্পেশালি ঢাকার যত ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাসই ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসে পরিণত হবে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের খারাপ এবং মন্দ দিয়ে আমাদের উপরে আক্রমণ করে, আমরা তার প্রতি উত্তরে ভালোবাসা এবং ভালো দিয়েই জবাব দিতে চাই ইনশাআল্লাহ। আমরা আমাদের জবাবটা হবে, মন্দের জবাব হবে ভালো দিয়ে। আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা এটা নিশ্চিত করতে চাই প্রসাদী ভাইয়া। এবং ক্যাম্পাসে, ফ্যাকাল্টিতে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জাহিলি সিস্টেমকে চেঞ্জ করার বলিষ্ঠ ভূমিকা রাখবে ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ। হত্যার চিত্র আমাদের চোখে ভাসে, আমরা দেখেছি। আজ পর্যন্ত পিলখানার বিচারের দাবিতে কেউ খুব একটা কথা বলে নাই। ইসলামী ছাত্র শিবির পিলখানা হত্যার বিচারের দাবিতে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি শাপলা চত্বর, সেই সাদা শাপলাকে লালে পরিণত করা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ জাতি পিলখানা হত্যার বিচার দেখবে দেখবে ইনশাআল্লাহ। এবং শাপলা চত্বরের যারা মাস্টার মাইন্ড ছিল, মিডিয়াতে প্রকাশ্যে তারা কথা বলেছে, আমরা চাই সেই সকল ব্যক্তিদের যারা জড়িত ছিল, হাসিনা থেকে শুরু করে সকলেই জড়িত ছিল, তাদেরকে বাংলায় বিচার করা হবে হবে ইনশাআল্লাহ। এ জাতি তাদেরকে ক্ষমা করবে না, এ জাতি তাদেরকে ক্ষমা করবে না। বিগত 15 বছরে তারা ব্যাংক লুট করেছে, তারা আমাদের জাতিকে সামগ্রিকভাবে ধ্বংস করেছে। তারা এমন কোন শিক্ষাঙ্গন ছিল না যেখান থেকে শিক্ষা, হল থেকে যদি বলে হলের কথা, হল থেকে কি উদ্ধার করা হয়েছে 5 তারিখের পরে? শুধু অস্ত্র আর অস্ত্র। এই অস্ত্রের মদতদাতা যারা ছিল, যারা অস্ত্র বহন করত, যারা অস্ত্র নিয়ে নিরীহ সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে, তাদেরকে এই জাতি বিচারের কাঠগড়ায় দেখতে চায়। বিচার একদিন হবেই হবেই হবে ইনশাআল্লাহ। আর সেই বিচারের রাজপথে বীরের ভূমিকা পালন করবে ইসলামী ছাত্র শিবির। কাজে আমাদেরকে একথা ভুলে গেলে চলবে না। 5 তারিখ চলে গেছে, বিভিন্ন ঘটনা শেষ, আমরা ইতিহাস ভুলে গেছি। ব্যাপারটা এরকম নয়, বরং ইতিহাস সামনে আবার পুনরাবৃত্তি ঘটবে। জালিমদের এই জমিনে বিচার করা হবে ইনশাআল্লাহ।